শুভ সকাল আমার প্রিয় পরিবার। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। চলো নতুন একটা সকাল নিয়ে চলে এলাম। তো টাইটেল থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আজকের সকালটা কেমন। হ্যাঁ, তবে একটু কি বলতো, আনন্দ হলেও খুশি হলেও যাই হই না কেন, আমার সংসার, আমার বাচ্চা, আমার সমস্ত কিছু দায়িত্ব কিন্তু আমার। সব কিছু কিন্তু দায়িত্ব থেকেই করতে হবে, দায়িত্বের বাইরে গেলে কিন্তু সেটা আমার চলবে না। একটা খুশির খবর হলেও তারপরেও কিন্তু পেছনের যে ইতিহাসটা থাকে সেটা কিন্তু আমাকেই সামলাতে হয়। তো সেই মতনই চলো আজকের সকালটা শুরু করলাম। ঘুম থেকে উঠে সোজা আজকে কোনো রান্নাবান্না নয়, কারণ আজকে দুজনেই বাড়িতেই থাকবে। তারপরে চলো সবার প্রথমে ঘুম থেকে উঠে স্নানটাই করে নিয়েছি। আজকে কাছাকাছি সমস্ত কিছু কাপড় চোপড় শুকাতে দিয়ে দিলাম। এখন তো সকাল হতে না হতেই রোদ চলে আসে। শুভ সকাল বন্ধুরা, এখন বাজে হচ্ছে 10টা 7 না 10, যাই হোক 10টা বাজে। তো রিয়া কিন্তু স্কুল বেরিয়ে চলে গেল। আর রান্না সকাল থেকে কিছুই করিনি। ওই যে বললাম কটা দিন ধরে বাজারে যাওয়া হয়নি, আর সময়ও পাইনি যে বাজার যাব, এরকম আর কি একটা ব্যস্ত হয়ে আছি একটু আর কি ঘরের কাজেই। তো বাজারটা যা যাওয়া হয়নি, ঘরে শাকসবজি কিছুই ছিল না, তাই সকাল সকাল রান্নাও হয়নি। তো এমনিতে ও না খেয়ে চলে গেল, এবার হচ্ছে এসে খাবে। আর কি বলতো, রাজিয়া এখানে গেছিল কোথায় কাছে একটা দোকান থেকে নিয়ে এলো শাক আর হচ্ছে বেগুন পটল। তো পাশাপাশি যে কি বলতো, ঘরে যে দোকানগুলো আসে আর কি ব্যাগে করে অল্প একটু করে শাকসবজি নিয়ে আসে ইমার্জেন্সির জন্য, যারা নেয় ওরকম আর কি, ওরকম মনে হয় নিচ থেকে নিয়ে এলো। তো ভাবলাম আজকের মতো ওটাই চালিয়ে দিই, পরে কালকে দেখা যাবে কি করা যায়। তো সেটা দিয়ে এখন ভাতটা বসিয়ে দিলাম। 10টা বাজে এখন। ওই রান্না বান্না খেতে খেতে 2টা 2:30টা বেজে যাবে। রান্না করে যেহেতু খেতেই পারলো না, চলে গেল, রান্না করে রাখবো, এসে খাবে। তারপরে আমার কাজ আছে, স্নান এখনও হয়নি, রান্না করে রেখে দিয়ে বাকি কাজগুলো করবো, কাছাকাছি ধোয়াধুয়ি, আরও অনেক কাজ আছে। তো চলো এই বলি আর কি ব্লগটা শুরু করলাম। এইমাত্রই রাজে এসেছিল রান্না করতে, তো ওকে পাঠিয়ে দিয়ে আমি বসিয়ে দিলাম রান্নাটা। তো চলো দেখি। সমস্ত কিছু সেরে চলে এসেছি রান্নাঘরে। ওই যে তোমাদের বলেছিলাম বাজার যেতে পারিনি, হ্যাঁ আজকের দিনটাও কিন্তু সেই রকমই। তো ভাবছি দেখা যাক, কালকে মাঝে একটা দিন ফ্রি আছি, ফাঁকা আছি, সেই সময়টা যদি টুক করে সকাল সকাল যদি বাজার চলে যেতে পারি, তাহলে ওইটুকু সময়ের মধ্যে যা কিছু পারি, তাহলে একটু যদি সময় পাই হয়ে যাবে। এই সকালবেলায় রাস্তায় যে বাড়িতে করে ব্যাগে করে যে বাজার নিয়ে আসি, সেখান থেকে রাজিয়া নিয়ে এলো ওর মতো করে। তো সেই বাজারগুলো তো ব্যাগে করে নিয়ে আসে মাত্র কটা করে, ওই বাজারে আমার পোষায় না। শহরের মানুষ তো বুঝতেই পারছো, একটা বেগুন নেবে, হয়তো 1-2টা আলু নিল এরকম, কিংবা অর্ধেকটা শাক নিল। আর আমার কিন্তু ওই সমস্ত কিছু পোষায় না। বাজারে গেলে আমি একসঙ্গে হয়তো 2 সপ্তাহ, কিন্তু 1 সপ্তাহর বাজার নিয়ে চলে আসি। আর এই যে একটা নিয়েছে খসলা শাক, কত টাকা নিয়েছে তাও জানি না, জিজ্ঞেস করিনি, ও সেই নিয়ে আসলো। তো এটা ভাবলাম যেহেতু কোনো কিছুই নেই, কি করব, ডালটা পর্যন্ত নেই, তাই ভাবলাম এটা ঝোল করি। এই টমেটো দিব, টমেটো দিয়ে ঝোল ঝোল। আমাদের উত্তরবঙ্গে যে লাল শাকটা পাওয়া যায় সেটা কিন্তু এরকম ঝোল করে টক করে খাই আমরা। তারপরে এখানে দেখো 3টা না 4টা মনে হয় ঢেঁড়স নিয়েছে। যাই হোক, ও কিন্তু বাজারটা খুব গুছিয়ে করতে পারে, সেটা মোটামুটি তোমরা সবাই জানো। একদম কি বলবো, যে শহরের কি বলবো, যেমন বাজার করে ঠিক তেমনই করেছে। 2টা বেগুন নিয়েছে, তার মধ্যে একটা কেটেছে। আচ্ছা, পটল মনে হয় 6টা না কটা ছিল, সম্ভবত 6টা ছিল। আর ঢেঁড়স সেম 4টা না 5টা ঢেঁড়স ছিল, বেগুন, বাস এইরকমই বাজার করেছে। তবে আলুটা ঘরেই ছিল। যে বাজারটা নিয়ে এলো, অবাক হচ্ছি, সেই বাজারটা দেখে একবেলাতেই ব্যাস হয়ে গেল। তো এরকম বাজারে কিন্তু আমার কোনোদিনও পোষায়নি, আর পোষাবেও না। আমি বাজার করতে গেলে ওই যে বললাম ওই রকম। তো চলো, মোটামুটি আমার হচ্ছে এই দায় সারা কাজগুলো করতেই হচ্ছে। দায় সারা কাজ কি বলো তো, এই যে
যেটা এনে দিল সেটাই মোটামুটি ওদের রান্না টান্না করে খাওয়াতে হবে। এই বেলাটা যাবে, এই বেলাটা কেন, আজকের দিনটা পার হয়ে যাবে। আচ্ছা কালকেরটা না হয় কালকেই দেখা যাবে। ওই যে বললাম কালকে যদি একটু সময় পাই তাহলে টুক করে চলে যাব, ব্যাস দেখে চলে আসবো। তারপরে চলো যে কথাটা তোমাদের বলতে চেয়েছিলাম সেই কথাটা রান্না করতে করতে বলি। একজন গিয়েছে পড়তে আর একজন ঘরেই আছে। রাজিয়া তো ঘরেই আছে, সেই বাজারটা করে নিয়ে এলো। আর রিয়া গেছে পড়তে, ওর পড়া আছে, এসে খাবে। আর সকালে না খেয়ে গেছে, মুড়ি পর্যন্ত ঘরে ছিল না যে এক মুঠো মুড়ি খেয়ে যাবে। এই তো কটা দিন আগে জ্বর থেকে উঠলো, তার শরীরটা প্রচুর দুর্বল। তো কি করব, যেতে না পারলে তো এরকমই হয়, তাই না? কালকে শনিবার, কালকে অবশ্য স্কুল আছে সবার। তো চলো একসঙ্গে এতগুলো সবজি সব কিছু মিলিয়ে করব একটা ঘন্ট। আর ওই যে শাকের ঝোল, এরকম সব কিছু মিলিয়ে তরকারি রান্না আমি খুব কম করি। এর সঙ্গে যদি একটা পেঁপে দেওয়া যেত তাহলে আরও ভালো হতো। আর এটা হচ্ছে এই যে এই শাকটা গ্লাসটা দিয়ে একটু ঘুটে দিলাম। আমাদের নর্থ বেঙ্গলে যে শাকটা হয় সেটার ঝোলটা কিন্তু আরও লাল হয়, এটা কিন্তু লাল না, লাল শাকের ঝোলটা কিন্তু ওই রকম হয়। আর অ্যাকচুয়ালি সেটা ঝোল করে খাওয়ারই শাক। আর এখানে তো নাই, এই যে খসলা শাক যেটা বলে সেটাই হলো। এই তো মোটামুটি রান্নাবান্না কমপ্লিট। কালারটা দারুণ সুন্দর হয়েছে। তার মধ্যে দিয়েছি জিরে ভাজা, গুঁড়ো করে দিয়ে দিলাম, আরও টেস্ট হয়েছিল। তবে আলুর পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, কি আর করা যাবে, সবজি কম তাই আলুটা একটু বেশি দিয়ে দিলাম। যেটা তোমাদের বলতে চেয়েছিলাম, হ্যাঁ তোমরা অনেকেই আমার কেশপুর চন্দ্রকোনা রোড চন্দ্রকোনা থেকে ভিডিও দেখো যারা, তো তাদের জন্য বলছি বন্ধুরা, হ্যাঁ আমি আগামী রবিবার আসছি রোড চন্দ্রকোনাতে। সেখানে আমাদের ফেসবুক মিট আপ আছে। যদিও আমি সেটা জানতে পারিনি, তারপরে কিন্তু অনেকেই আমাকে আর জানতে পারি না কার ভিডিওতে দেখেছিলাম, কিন্তু সেখান থেকে অনেকেই আমাকে জানালো, কল করলো। তারপরে আজকে যেহেতু যখন ভয়েসটা দিচ্ছি সেখানেও সকালবেলা একজন কল করেছিল। তো যাই হোক, এই মেটআপগুলো আমার খুব স্বপ্ন ছিল যে আমিও মিটআপে যাব, সবার সঙ্গে দেখা হবে, এরকম একটা, যেহেতু এই প্ল্যাটফর্মে কাজ করছি সবারই একটা আনন্দ থাকে, তাই না? তো যাই হোক, এই তো কদিন আগে ঘাটাল থেকে ঘুরে এলাম, কাল যাব রোড চন্দ্রকোনাতে। এবার দেখো, একটা আছে রোড চন্দ্রকোনা আর একটা হচ্ছে চন্দ্রকোনা রোড, দুটার মধ্যে আমার মাথায় যেন গুলিয়ে যায়। যাই হোক, যেহেতু যদিও এই দিকের ঠিকানাগুলো আমার পুরোপুরি এখনও জানা হয়নি, তবে আমাকে কল করে জানালো। তারপরে এও বলেছে কল করলে তারা আমাকে সেখান থেকে নিতে আসবে। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 3টা, আর স্নান অনেকক্ষণ আগে হয়ে গেছে। তো কাপড়টা শুকাতে দেওয়ার সময় পাইনি, আরও খাচ্ছিল ঘরে আর কি, এডিট হচ্ছিল, ফেসবুকে ভিডিও আপলোড দিচ্ছিলাম আর এডিটটা করছিলাম। আর আজকে তো সেরকম ব্লগ দেওয়াই হলো না, কারণ কালকে সারাদিন ওই যে বললাম সেদিন কম্বলটা কাচার পরে এত সর্দি, নাক দিয়ে জল পড়ছে, কি বলো তো কাশি। আমার হচ্ছে ডাস্ট অ্যালার্জি, যদি বাইরে যদি ধুলাবালি যদি নাকে ঢোকে সেই দিনটা আর মনে হয় একটুকু শান্তি পাবো না, এত অশান্তিতে যাবে। তো তাই কালকে হচ্ছে ভিডিও শ্যুট করতেই পারিনি। আর আজকে হচ্ছে এখন এলাম, আজকে সকাল থেকে রান্নাবান্না দিয়ে শুরু করেছি। আর রিয়া তো ওই যে না খেয়ে স্কুলে চলে গেছে, বললাম তোমাদেরকে, বাজার ঘরে কোনো কিছু ছিল না তাই। তো এখন কটায় আসবে জানি না, 3টা বেজে গেল, সম্ভবত 4টার দিকে ঠিক চলে আসবে, 4টা সাড়ে 4টার দিকে মনে হয় আসবে আর কি বললাম। তো চলো এখনকার মতো। আর এই যে গাছগুলা এত সুন্দর লাগছে, এই গাছগুলো কি বলতো, ঠান্ডার সময় এই ঠান্ডা ওয়েদারটা আসছে, কিন্তু পাতার কালারটা চেঞ্জ হয়ে গেছে, আরও ডিপ মনে হচ্ছে, দেখতেও ভালো লাগছে। তো ভাবছিলাম এটা কেটে হচ্ছে আর একটাতে লাগাবো। তো সেরকম কোনো টব আপাতত নেই। আর ওই যে বললাম কোন গাছ আনতে যাব, যেমন একটা লঙ্কা গাছ নিলে হতো,
তারপরে ধনে পাতা এগুলা টবে লাগালে হতো। আগের বছর দেখেছিলে পুরো শীতটাই কিন্তু আমার বাড়ির ধনে পাতা খেয়েই তরকারি মানে সময়টা কাটিয়েছি। তরকারিতে বলো, চাটনি বলো, সমস্ত কিছু ওটা দিয়ে কাটিয়েছি। আর এবছর এখনও কিছুই শুরু করিনি। এই যে সময় হচ্ছে না, কোনো কিছু করবো একটা সময় নিয়ে, সেই সময়টাই পাচ্ছি না। তো চলো এখনকার মতো।